দুইটা পার্সেল এসেছে, একটা টিমু থেকে আর একটা শিন থেকে। এমনিতে কখনো এইসব পার্সেল আনপ্যাক করে দেখানো হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আনপ্যাক করি কি কি অর্ডার দিয়েছিলাম। সো লেটস আনবক্স অ্যান্ড ফার্স্ট আই কাটিং টিমুস প্রোডাক্ট। আমি এটার জন্য খুব এক্সাইটেড বিকজ এখানে আমি লাইট অর্ডার করেছিলাম টিভি সাজাবো বলে, মানে টিভির ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। তো এটা দেখার জন্য অন্তত আমি খুবই এক্সাইটেড। আমি আজকের ভিডিও এত ক্রপ করে দিব না, সো ধৈর্য দিয়ে দেখতে হবে আনবক্সিং ভিডিও দেখার জন্য। এমনিতে আমার ভিডিও রিচ নাই, আত্মহত্যা করেছে, তো ভাবলাম এগুলোকে আবার জাগ্রত করার জন্য একটু বড় বড় ভিডিও এখন হতে আমার শেয়ার করতে হবে। এক্স্যাক্টলি আমি যা যা নিয়েছি তা আনপ্যাক করার সময় আমি ক্যাটালগ দিয়ে দিচ্ছি। এখন যেটা বের করেছি এটা একটা লাইট ওয়েটের হুডি, আর কালারটা আমি পিঙ্কে নিয়েছি। প্যারিসে 8 মাসই শীত, কিন্তু তার মধ্যে বেশিরভাগ টাইমই যায় হেভি উইন্টারে। আইস, স্নোফল এগুলোর সাবজেক্ট তো বাদই দিলাম, এগুলো তো আছে, সাথে যদি বৃষ্টিও হয় তাহলে তো কথাই নেই। যতই ঠান্ডা থাকুক স্টাইল তো মাঝে মধ্যে করতেই হয়। আবার বাসায় পড়ার জন্য বা জিমে এ ধরনের হুডি পরে জিম করার জন্য আসলে কখন কোন স্যুট প্রয়োজন হয় বলা যায় না। ইগনোর মাই মেসি লুক, কারণ আমি রিসেন্টলি কোনো যত্ন নিচ্ছি না নিজের, এত শীত যে বাসায় সারাদিন শুয়ে বসে থাকি। এখন আনবক্স করতেছি ফোরহেড ব্যান্ডগুলো, যেগুলো হেয়ার পনিটেল করার পরে ইউজ করলে খুব সুন্দর লাগে। জিম অথবা স্পোর্টসের সময় ব্যবহার করলে কিন্তু খুবই স্টাইলিশ লাগে। এটা কিউট ইয়েলো শেডের একটা সোয়েটার বা হুডি বলা যায়। এটা পরার পর অনেকটা ওয়ার্ম দেয়। মাঝে মধ্যে যখন জিন্সের সাথে একটা হাইনেকের সোয়েটার পরি, উপরে কভার করার জন্য এরকম সোয়েটার কিন্তু দরকার পড়ে। টিমুর অর্ডারে আরও ছিল এই মাফলারটা, তারপর ছিল ওয়াল ডেকোর সেট, আর এই তো লাইটিং। এটা যখন আমি টিভির ওয়ালের পাশে সাজাবো তখন একটা ভিডিও দিয়ে দিব। নাও শিন আনপ্যাকিং টাইম। শিনের আর কি দেখাবো বলো ড্রেস ছাড়া? বর্তমানে আমার মোস্ট অফ দ্য ড্রেস হচ্ছে শিনের, কারণ অনলাইনে আমি অর্ডার দিয়ে বসে থাকি। আর আমি শপিং মলে তখনই যাই যখন রিয়েলি আমি কেনাকাটা করতে যাই। এছাড়া আমার আজাইরা শপিং মল ঘোরাঠোরা পছন্দ না যদি কিছু নাই নিতে যাই। ছোটবেলায় এই ক্যাটাগরি সোয়েটারকে বলতাম কুশি ক্যাট। এটা আমি টুপি ছাড়া দেখে নিয়েছিলাম, কারণ টুপি ছাড়াও তো কয়েকটা লাগে তাই না, মাঝে মাঝে হেয়ার স্টাইল করতে হয়, তাই এই সোয়েটার গুলো দরকার। আর আমি ভুলে এই সোয়েটার গুলো 2টা অর্ডার করেছিলাম, একটা আমি রিটার্ন করে দিব। উইন্টার দেখে আমার একটা কভারওয়ালা পিজি সেট দরকার ছিল, আর পিজি সেটের ম্যাটেরিয়াল তো সিল্কের হয়। কোয়ালিটি বেশ ভালোই ছিল, যেহেতু রেয়ার টাইম ইউজ করবো, পারফেক্ট। সবকিছু আনপ্যাক করার পর আমার পুরো বাসা গুছাতে হবে। শিন থেকে আমি এই ফর্মাল প্যান্টটা অর্ডার করেছি, এটা ফ্লার প্যান্ট বলা যায় বা প্লাজো প্যান্ট। আর এটাও আমি ভুলে 2টা অর্ডার করেছিলাম, একটা রিটার্ন করে দিব। এখন আমার হাতে আছে একটা টপস, এটা বেশি ওপেন নাই করি, এলোমেলো হয়ে গিয়েছে। তারপরে ছিল একটা লেগিংস টাইপ প্যান্ট, এটা ছিল ব্ল্যাক কালারের। এরপরে এটা ছিল ওয়াইন কালার ফ্লার প্যান্ট, 2টাই ছিল স্টেজের। হাতে ছিল ইনার, এগুলো নাই দেখাই। এভরিথিং ফিনিশড। নতুন অ্যারাইভেল প্রোডাক্টগুলো আবার আনপ্যাক করে দেখাবো। আল্লাহ হাফেজ।